তো এখন কিছু রাব্বির সাথে কথা বলবো। মানে রাব্বি রেগুলারলি খেলে, ও আমাকে বলছিল যে তুমি মাঝখানে একদিন খেলছে, তার সাথে 6-7 মাস পর খেলায় কামব্যাক করছো। আসলে খেলা পারলে একটা মানে চর্চার একটা মানে আগ্রহ থাকলে অনেক দিক পরে আসলেও একটু খেলাধুলা প্র্যাকটিস করলে, 1 ওভার 2 ওভার ব্যাটিং করলে, হাত একটু ঘুরাইলে একটু চাঙ্গা হওয়া যায়। কিন্তু আগের রূপটা যে আগের যে ফর্ম, মানে একটা মানে রানিং একটা যে ফর্ম থাকে, সেই ফর্মটা পাওয়া যায় না। তো রাব্বিরকে বলতে চাই যে তুমি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করো, ঠিক আছে। আগের ম্যাচটায় আমি এটা তোমাকে বলতে চাইছিলাম যে আগের ম্যাচটায় একটা দলে যদি 2-3 জন ক্যাপ্টেন্সি করে, তো ওই খেলায় মানে গোল মাতা মনে করো যে মানে হরতকি লাগা যায়। আজকের ম্যাচটা কি তুমি একাই ক্যাপ্টেন্সি করবা? ইনশাআল্লাহ। খেলা আজকে কি জিতবো? ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার যে সুন্দর সুন্দর দাড়ি হচ্ছে So much later that the old narrator got tired of waiting and they had to hire a new... আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আবার জাহাঙ্গীরনগর খেলতে আসলাম। এখানে এমনিতেই বহিরাগত ঢোকা নিষেধ, তো আজকে শনিবার তো 20 মাইল গেট দিয়ে ঢুকলাম। আজকে পুরো খেলাটা দেখার চেষ্টা করবো, মাসে একটু কাটমাট 2-1টা ক্লিপ দেখানোর চেষ্টা করব। আমি আগের ভিডিওতেও বলছিলাম যে নেক্সট যে খেলবো ওই খেলায় কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে আগের ভিডিওতে আপনাদের আমি খেলাও দেখাইতে পারি নাই। আমার সাথে আছে নূর, ও তো খেলা পারে না, তারপরও ওরে নিয়ে যাওয়া হয়। মানে ধন্যবাদ, তুমি জানো আমাকে কি এত সুন্দর প্রশংসা করার জন্য আমার বন্ধুকে ধন্যবাদ। বন্ধুর জন্য একটা ফুল। এই ফুলটা কি তুমি আমাকে দিয়েছো? দেখি। তো আমরা এখন রাস্তায় আছি, মাঠে যাব, সব কিছুর ক্লিপস একটু কেটে কেটে আপনাদের দেখাও। তাহিদ ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভাই তো মানে সব জায়গায় এত সময় হয় না সব জায়গায় যাওয়ার। আজকে জাহাঙ্গীরনগরে গেতেছেন, সুন্দর একটা ওয়েদার, কিন্তু মাঠও কিন্তু একটু ভিজা ভিজা শুনছি। তো এই জায়গায় খেলার কিরকম অনুভূতি লাগছে আজকে? মাঠ তো এখনো দেখি নাই, গিয়ে মাঠ দেখবো, তারপর বোঝা যাবে যে খেলার অনুভূতি কিরকম। তবে ওয়েদার সুন্দর, খেলার জন্য পারফেক্ট ওয়েদার। যাই হোক, আমি বলছি যে আজকে একটু ক্লিপস কয়েকটা কাটমাট দেখাবো, আপনার ব্যাটিংয়ে কিছু কাটমাট দেখাই দেবো, ঠিক আছে? 6 মারতে হবে। অনুভূতি যাই হোক, আমার অনুভূতি ডিস্টিং তাই না? সামনে আমাদের ক্যাপ্টেন যাচ্ছে। এই তো ভাই, সেদিনকে একটা 7 কি হয়েছিল, সুন্দর। আমার ভালোবাসার মূল্য দিলি না। কি আবার কেন দিলি না তুই আমার ভালোবাসার মূল্য? না না, আমি তোমার ভালোবাসার মূল্যটা দিছি দেখে কথা বলবি না শয়তান। তুমি তো যে নাম কি জানো? হ্যাঁ, ফুলের নাম কি জানো? কি ফুলের নাম কি? ওই নূর জানে, ও খাই তো তাই জানে। না না, নূর ভাই যেটা দিছে নূর আলোকিত নূরজাহান ভাইয়ের ফুল। ফুলের নাম হইলো গিয়ে কলকি। হ্যাঁ, আরে কাঁচা মরিচের মতো আমার কাছে ঝাল লাগতেছে। তো রাকিব, তুমি তো প্রতিদিন 6 মারো, সেই দিনও ভালো বল করলে, কিন্তু এত হোয়াইট জায়গা তোমার, তুমি তো বেশি পেজ দিতে যায়, হোয়াইট দাও। রিল্যাক্সে থাকে, তুমি একটু বল করতে পারো না? হোয়াইট যাই, কবে হোয়াইট গেছে? ওই আগের দিন দেখলাম কতগুলা নো বল, হোয়াইট বল দিলা। নো বল কখন দেয়? নো বল আমি দেই নাই। নো বল দাও নাই তুমি? নো গেছিল, হোয়াইট যায় নাই। ও, তাহলে আজকে দর্শকদের বলো, তুমি আজকে ভালো কিছু বল করবা, সেগুলো আজকে বল করবি না আজকে। কেন বল করবা না কেন? হচ্ছে মাঠের কন্ডিশন। তাহিদ ভাই, পিচ কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে আপনি হ্যাঁ। তো ভাই, আজকে মাঠের কন্ডিশন কেমন দেখাবেন আপনি? একটু দেখান ভাই কি করে মাঠের কন্ডিশন। আমি এই পিচে খেলছি এর আগেও, পিচটা অনেক ভালো, কিন্তু হয়তোবা গতকালকে রাতে একটু বৃষ্টি হয়েছে, যার কারণে মাঠে একটু পানি জমে গেছে। তবে এই মাঠে সাধারণত পানি জমে থাকে না, ও ছেলেপেলে আসলে ওরা একটু বালি দিয়ে পানি সরায় ফেললে তখন খেলার উপযোগী হয়ে যাবে। কিছু সময়ের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে যাবে, সমস্যা নাই। এদিকে কাস্টমাইজ করা হবে অবশ্যই। এখানে হালকা পানি রয়েছে, ঠিক আছে, সরিয়ে দিয়ে বালি ছিটিয়ে দিলেই মাঠ খেলার উপযোগী হয়ে যাবে। A few moments later. আমি শুধু নূর মোহাম্মদের ভালোবাসায় আছি, ঠিক আছে? সে আমাকে ফুল দিয়েছে, সেই ভালোবাসায় আমি এখনো তো। ভালোবাসা ফুরায় না, প্রেম কবু হারায় না।
এই মাঠ কখনো নষ্ট হবে না, এই মাঠ কখনো হারাবে না। না না, তোমাকে থেকে না আনা হয়েছে একমাত্র ফিল্ডিং খাটার জন্য, বল টোকানোর জন্য। তুমি তো একটু খেলা পারো না, তো সেই অনুভূতিতে এত এগুলো কি তুমি দুঃখ হিসাবে নাও না, এগুলা ফান হিসাবে নাও না, এগুলা তুমি ভালো মনেই নাও? हम खेलते हैं हम खेलेंगे, हम रहते हैं हम रहेंगे। তুমি তোমার গার্লফ্রেন্ডকে কি অনুসরণ করে মানে তাকে আর কি এইটা মানে তাকে এই মেসেজটা পৌঁছে দিলে? ইনশাআল্লাহ আসিফ ভাইয়ের ব্লগ একদিন ভাইরাল হবে, হাজার হাজার লাখো লাখো মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন জনতা দেখবে। তখন যদি গার্লফ্রেন্ডের কাছে না, তুমি এটা দর্শকদের বলে দাও যে বেশি বেশি শেয়ার করে জানো, তারা লাইক কমেন্ট করে জানো, সেটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার ভয়েসটা গার্লফ্রেন্ডের কাছে পৌঁছে যায়। আর আমার এই ইচ্ছার চেয়ে আমার বন্ধুর ইচ্ছাটা বেশি বড়। বন্ধুর ইচ্ছাই যাতে আমার পৌঁছে যায় গার্লফ্রেন্ডের কাছে। 2000 years later. কিরণের আলোয় আলোকিত হয়ে ছুটে যাচ্ছে মেঘ অন্যদিকে। আসিফ ভাইয়ের ব্লগ দেখে মেঘেরা বলছে, আসিফ ভাই নারী কত জানে রে। তো যাই হোক, हम दुखी थे लेकिन हमसे ज्यादा दुखी 2 और लोग थे। হবে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। একটু লেগে আমি একটু ভালো মতো দিও। হ্যাঁ ঠিক আছে। স্কোর কাটতেছি। ও প্রথম বলটা একটু ঘুরাই দিলে। ও দারুণ দাদা, দারুণ হয়েছে। ও শট, ও একবার বাউন্ডারির বাইরে। দারুণ দাদা, দারুণ। ও দারুণ একটা ট্রাই ছিল, দারুণ দারুণ। আসতে দারুণ একটা কোপ ছিল। ভালো বল ছিল, দারুণ। ব্যাড লাক।